বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ফেজ এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ভাইবা কোশ্চেন্স অন সেরিবেলাম। তো শুরু করি। হোয়াট ইজ সেরিবেলাম? This is the largest part of the hindbrain situated behind the fourth ventricle. দেখো কি বললাম, ইট ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য হাইন্ডব্রেন। তাহলে পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই হাইন্ডব্রেন? পন্স, মেডালা অ্যান্ড সেরিবেলাম, দিস থ্রি স্ট্রাকচার্স টুগেদার কনস্টিটিউট দ্য হাইন্ডব্রেন। এখন দেখো ফোর্থ ভেন্ট্রিকেলের সামনে আছে কি পন্স অ্যান্ড মেডালা, আর পিছনে সেরিবেলাম। ভেন্ট্রিকেলস আর লাইন্ড উইথ এপেন্ডাইম, এবং ভেন্ট্রিকেলের মধ্যে কী থাকে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ভেন্ট্রিকেল কাকে রিপ্রেজেন্ট করে? লুমেন অফ দ্য নিউরাল টিউব। এখন দেখো সেরিবেলাম ব্রেন স্টেমের সাথে কি দিয়ে অ্যাটাচ থাকে? সেরিবেলাম ইজ অ্যাটাচড উইথ দ্য ব্রেন স্টেম বাই থ্রি পেডাঙ্কলস, সুপিরিয়ার, মিডল অ্যান্ড ইনফিরিয়ার সেরিবেলার পেডাঙ্কেল। পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ব্রেন স্টেম? Midbrain, pons and medulla. These three structures together constitute the brainstem. পরের কোশ্চেন, what is the morphological subdivision of the cerebellum? Archicerebellum, paliocerebellum and neocerebellum. পরের কোশ্চেন, what is the function of the cerebellum? It is concerned with the maintenance of tone, posture and equilibrium. Now, সেরিবেলামে গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটারের ডিস্ট্রিবিউশনটা কীরকম? আউটার গ্রে ম্যাটার, দেন হোয়াইট ম্যাটার অ্যান্ড অ্যাগেন গ্রে ম্যাটার। তার মানে কি? আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার অ্যান্ড ইনারমোস্ট গ্রে ম্যাটার। এই ইনারমোস্ট গ্রে ম্যাটারকে আমরা কী বলি? ইন্ট্রা সেরিবেলার নিউক্লিয়াই। তাহলে পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই নিউক্লিয়াই? কালেকশন অফ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম is termed as nuclei. Our collection of cell bodies outside the central nervous system is termed as ganglia. এখন দেখো এই যে আমরা বললাম আউটার গ্রে ম্যাটার, যেটা আমরা আবার হিস্টোলজিতে কি বলি? সেরিবেলার কর্টেক্স। তো সেরিবেলার কর্টেক্সে কয়টা লেয়ার? দেয়ার আর থ্রি লেয়ার্স, আউটার মলিকুলার লেয়ার, মিডল পার্কেনজি লেয়ার অ্যান্ড ইনার গ্রানিউলার লেয়ার। এখন আউটার মলিকুলার লেয়ারে কি কি নিউরন থাকে? বাস্কেট সেল অ্যান্ড স্টিলের সেল। মিডল পার্কেনজি লেয়ারের মধ্যে পার্কেনজি সেল অ্যান্ড ইনার গ্র্যানুলার লেয়ার, এখানে কোন কোন নিউরন থাকে? গ্র্যানুল সেল, গলজি সেলস অ্যান্ড নাম্বার অফ নিউরোগ্লায়াল সেলস। এখন দেখো এই যে আমরা বললাম স্টিলের সেল, বাস্কেট সেল, পার্কেনজি সেল, গ্র্যানুল সেল, গলজি সেল, অল দ্য নিউরনস আর ইনহিবিটরি ইন নেচার এক্সেপ্ট গ্র্যানুল সেল। এইটা শুধু এক্সাইটেটরি নিউরন, বাট অল আদার নিউরনস আর ইনহিবিটরি ইন ফাংশন। আর আরেকটা যে আমরা বললাম যে মিডল পার্কেনজি লেয়ারে কি থাকে? পার্কেনজি সেল। অ্যাকর্ডিং টু লেন্থ অফ অ্যাক্সন, এটা কি টাইপের নিউরন? গলজি টাইপ 1 নিউরন। দেখো যে নিউরনগুলার অ্যাক্সনের লেন্থ বেশি তাদেরকে আমরা বলি গলজি টাইপ 1 নিউরন। তাহলে গলজি টাইপ 1 নিউরন এক্সাম্পল কি? পার্কেনজি সেল ইন দ্য সেরিবেলাম, আর সেরিব্রামে একটা আছে কি? পিরামিডাল সেল। তাহলে গেল আমাদের আউটার গ্রে ম্যাটার। নাও ইনার হোয়াইট ম্যাটার। দেখো এই যে এপিয়ারেন্সটা, এটাকে আমরা কি বলি? আরবর হোয়াইটি এপিয়ারেন্স, এবং এই একটা এই যে পোর্শন, এটাকে কি বলা হয়? ফোলিয়া। এরপর বলছি কি? ইনারমোস্ট অ্যাগেইন গ্রে ম্যাটার, যেটাকে কি বলছি? ইন্ট্রা সেরিবেলার নিউক্লিয়াই। নাও হোয়াট আর দ্য ইন্ট্রা সেরিবেলার নিউক্লিয়াই? নাম্বার 1 ডেন্টেড নিউক্লিয়াস, নাম্বার 2 গ্লোবাস, নাম্বার 3 এম্বলিফর্ম অ্যান্ড নাম্বার 4 vestigial nucleus. Now, what do you mean by cerebellar syndrome? The sign symptoms produced by cerebellar lesion collectively known as cerebellar syndrome. Now, what are the signs and symptoms? Number 1, hypotonia. Number 2, postural changes and alteration in the gait. Number 3, ataxia. Now, what do you mean by ataxia? Disturbances in the voluntary movements. Number 4, dysdiadokinesia. What do you mean by dysdiadokinesia? Inability to perform rapid and alternating movements. দেখো এটা কিন্তু আমরা পরীক্ষার সময় দেখাইতে বলি।
এই যে র্যাপিড অ্যান্ড অল্টারনেটিং মুভমেন্টস, সুপাইনেশন, এই যে র্যাপিড অল্টারনেটিং মুভমেন্ট, এটা কিন্তু ইনঅ্যাবিলিটি টু পারফর্ম, যাদের সেরিবেলার সিনড্রোম থাকে তারা এই র্যাপিড অল্টারনেটিং মুভমেন্টটা করতে পারে না। ডিজার্থ্রিয়া, যে ডিফিকাল্টি ইন স্পিচ, কথা বলতেও কষ্ট হয়। আর কি নিস্টেগমাস, হোয়াট ডু ইউ মিন বাই নিস্টেগমাস? রিদমিক্যাল অসিলেটরি মুভমেন্ট অফ দ্য আইবল, এটাকে বলা হয় কি নিস্টেগমাস। সো দিস ইজ অল অ্যাবাউট ভাইবা কোশ্চেন্স অন সেরিবেলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি নিউরো অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।